This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে। এই প্রাঞ্জল স্বীকারোক্তি পশ্চিমবঙ্গের মানুষের অনুধাবন করা উচিত। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, না সেটা হয়তো দিদিকে বাঁচাবার জন্য বলেছে। ওর জ্ঞাতসারে ঘটে না এমন কোনো ঘটনা নেই, সবই ওর জ্ঞাতসারেই ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে পাক লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতি এটা পরস্পর বিরোধী শব্দ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছতা এটা সমার্থক শব্দ। ওদের ঘরোয়া ঝগড়া এই নিয়ে আর কি মন্তব্য করব। স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ মানে যে মালগোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে মদনবাবুর রাস্তায় নামছেন না কেন? তাহলে তো ওর দিদির মুখটা খুলে যায়। সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। আর বলে ওদের ঘরোয়া ঝগড়া, মাসি পিসির ঝগড়া, কাকা ভাইপোর ঝগড়া, এই নিয়ে এত রাজনৈতিকভাবে আলোচনা করে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। হ্যাঁ, সেই জন্য সমস্ত দুর্নীতিতে মমতার মুখ দেখেই হচ্ছে। আমি সে কথাই বলি, যত অপকর্ম রাজ্যে ঘটছে সব মমতার জন্যই ঘটছে, এইটা স্বীকার করতে বাধা কোথায়?